স্টুডেন্টস, তোমরা যারা গৌড়বঙ্গ ইউনিভার্সিটি আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা মাইনর কোর্স হিসেবে আছে, আজকের ক্লাস ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটিতে আলোচনা করব তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে, একই সঙ্গে তোমাদের কোশ্চেন প্যাটার্ন নিয়ে, অর্থাৎ তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের কোশ্চেন প্যাটার্ন কি কি আছে, তার সঙ্গে আলোচনা করব তোমাদের বাংলা সিলেবাসটা, অর্থাৎ তোমাদের কি কি মডিউল তোমাদের পড়তে হবে। এটা হলো তোমাদের কোর্স, অর্থাৎ নাম্বার ডিস্ট্রিবিউশন এবং কোর্স, তোমাদের কি কি নাম্বার রয়েছে, অর্থাৎ কত নম্বরের পরীক্ষা হবে। তো প্রথমে দেখো, এটা হচ্ছে কোর্স টাইপ, নাম্বার অফ মডিউল, অর্থাৎ তোমরা যে পড়ছো তোমাদের 4টি করে মডিউল রয়েছে। যেমন মেজর কোর্স এবং মাইনর কোর্স থিওরি বেস সেম রয়েছে, যেমন নাম্বার অফ মডিউল মেজরের যেমন 4টি মডিউল রয়েছে, মাইনরও কিন্তু সেম 4টি মডিউল রয়েছে। আর এখানে ক্রেডিট স্কোর 4, মেজর মাইনর সেম, এবং ফুল মার্কস অর্থাৎ টোটাল যে পরীক্ষাটা হচ্ছে 75 মার্কের। তার মধ্যে থিওরি মার্কস, থিওরি নম্বর হচ্ছে 50 মার্কের, আর রইল হচ্ছে এদিকে 25, তার মানে 25 নম্বরটা হচ্ছে তোমাদের জন্য এখানে ইন্টারনাল। তো ইন্টারনালের মধ্যে কিছু ভাগ আছে, যেমন অ্যাটেন্ডেন্সের জন্য কিন্তু 5 নম্বর দেওয়া হয় কলেজ থেকে। আরেকটা রয়েছে সিপি, অর্থাৎ এটা হচ্ছে এই সিপিটা হচ্ছে ক্লাস প্রেজেন্টেশন, ক্লাস প্রেজেন্টেশনের জন্য 5 মার্ক। তারপরে প্রেজেন্টেশন প্রজেক্ট ইটিসি, অর্থাৎ প্রেজেন্টেশনের উপরে একটা প্রজেক্ট কিন্তু করতে দেওয়া হয় কলেজে 10 নম্বরের জন্য, অর্থাৎ কোনো একটা টপিক তোমাদেরকে ধরিয়ে দেওয়া হবে, সেই টপিক থেকে তোমাদেরকে প্রশ্নগুলো করতে হবে। তারপরে 5 নাম্বার হচ্ছে ভাইবা, তোমাদের এই ভাইবাটা তোমাদের কলেজ থেকে এগুলো করিয়ে থাকেন। তো এই যে টোটাল 25 নম্বর হচ্ছে এখানে ইন্টারনাল, আর 50 নম্বর হচ্ছে থিওরি লিখিত পরীক্ষা। তার মানে মেজর মাইনর কিন্তু সেম কিন্তু থাকছে। এবার আলোচনা করব তোমাদের নম্বরটা, অর্থাৎ কত মার্কের পরীক্ষায় থাকবে। যেমন মেজর কোর্সে এডুকেশনের নম্বর ডিস্ট্রিবিউশন 2 মার্কের 5টি, তার মানে 2 মার্কের 5টি, তার মানে দেখে 10। তারপরে 8 মার্কের 5টি প্রশ্ন, তার মানে 8 5 40, আর এদিকে 10 হচ্ছে কত তোমাদের 50 মার্ক। এটা হচ্ছে তোমাদের নাম্বার ডিস্ট্রিবিউশন। তার মানে তোমাদের 8 মার্কের প্রশ্নও করতে হবে এবং 2 মার্কের প্রশ্ন তোমাদেরকে করতে হবে। অর্থাৎ 8 মার্কের প্রশ্ন যদি পরীক্ষায় থাকে 8টি, তাহলে তোমাদেরকে 5টি অ্যান্সার করতে হবে, আর 2 মার্কের প্রশ্ন যদি থাকে 8টি, তাহলে সেখানে তোমাদেরকে 5টি প্রশ্ন করতে হবে। এবারে চলো তোমরা 100% সাজেশনটা দেখে নাও। এবারে চলো তোমরা সিলেবাস অনুযায়ী তোমরা সাজেশনটা দেখে নাও। আবারও বলছি, তোমাদের নাম্বার ডিস্ট্রিবিউশন 2 মার্কের জন্য থাকবে 5টি প্রশ্ন, তার মানে হচ্ছে 10, আর 8 মার্কের প্রশ্ন 8 5 40, তার মানে 40 আর 10 হচ্ছে 50। এই 50 মার্কের পরীক্ষা তোমাদের থিওরি আকারে হবে। এবারে দেখো, মডিউল 1-এ পড়তে হচ্ছে শিক্ষা ও দর্শনের অর্থ এবং ধারণা, তারপরে শিক্ষার কার্যাবলী, শিক্ষার প্রকৃতি এবং সুযোগ, এগুলো তোমাদের এখানে পড়তে হচ্ছে। দর্শনের সঙ্গে শিক্ষার কি সম্পর্ক। 2 নম্বর মডিউল রয়েছে শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য, অর্থাৎ সমাজতান্ত্রিক লক্ষ্য বা ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য কাকে বলে। তারপর ডেলর্স কমিশনের 4টি স্তম্ভ, জানার জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, একত্রে বসবাসের জন্য শিক্ষা, কর্মসম্পাদের জন্য শিক্ষা, এগুলো কিন্তু পড়তে হবে। 3 নম্বর মডিউল রয়েছে বেদান্ত, ওয়েস্টার্ন ফিলোসফি, ইন্ডিয়ান ফিলোসফি, এটা আমি ক্লাসে আলোচনা করিয়েছি। এবারে চলো তোমরা 100% সাজেশনটা দেখে নাও। দেখো, এইমস, অবজেক্টিভ অ্যান্ড রিজন ফর এডুকেশন। তো প্রথমে দেখো তোমাদের কাটা কাটা প্রশ্ন 5 মার্কের জন্য, তারপরে হচ্ছে 10 মার্ক। তোমরা এখান থেকে 8 মার্কের জন্য প্রশ্নগুলো করতে পারবে, ঠিক আছে। তো প্রথম প্রশ্ন, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যগুলি কি, অথবা শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যগুলি ব্যাখ্যা করো। পরীক্ষায় প্রশ্নটা এমনও আসতে পারে, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের সংজ্ঞা দাও, এর সীমাবদ্ধতাগুলি, কিভাবে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যের সমন্বয় সাধন করা যায়।
তো এরকম এই যে তোমরা দেখতে পাচ্ছ পিডিএফ নোটসগুলো, তোমরা যারা এই নোটসগুলো পারচেস করতে চাইছো বা তোমরা সংগ্রহ করতে চাইছো এরকম পিডিএফ নোটস মাইনরিটি স্টুডেন্টস, তাহলে তোমরা 700017482202 এই নম্বরে যোগাযোগ করে তোমরা পারচেস করতে পারো। দেখো এখানে এরকম তোমরা পিডিএফ আকারে তোমরা নোটস কিন্তু পেয়ে যাবে, 100% কমনযোগ্য সাজেশন তোমরা পেয়ে যাচ্ছ। এখানে যে সমস্ত প্রশ্নগুলো আমি নির্বাচন করেছি সমস্ত প্রশ্নগুলোই কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে, অর্থাৎ এর বাইরে আর কোনো তোমাদের প্রশ্ন পড়তে হবে না। তারপর দেখো 1 নম্বর মডিউলে আরেকটি প্রশ্ন, শিক্ষা ও দর্শনের সম্পর্ক অথবা শিক্ষা দর্শনের পরিধি আলোচনা করো। এই প্রশ্নটাও তোমাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। দেখো প্রতিটি টু দ্য পয়েন্ট কিন্তু সহজ করে তোমরা কিভাবে সহজ পদ্ধতিতে তোমরা নোটসগুলো মুখস্থ করবে বা তোমরা কি করে তোমরা সহজে 100% কমনযোগ্য প্রশ্ন তোমরা তৈরি করতে পারবে। তারপর দেখো মডেল প্রশ্ন কিন্তু আমি এখানে রেখেছি, যেমন তোমাদের পরীক্ষায় 2 নম্বরের প্রশ্ন থাকবে শিশু কেন্দ্রিক শিক্ষার 2টি বৈশিষ্ট্য, তারপরে ডেলর্স কমিশনের মতে শিক্ষার স্তম্ভগুলি কি কি, নেতিবাচক শিক্ষা বলতে কি বুঝো, শিক্ষার 4টি উপাদান উল্লেখ করো, তারপরে শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য। এরপরে 2 নম্বর মডিউলে সবথেকে নির্ভরযোগ্য প্রশ্ন, ডেলর্স কমিশন প্রস্তাবিত শিক্ষার 4টি স্তম্ভ সম্পর্কে আলোচনা করো। এখানে 4টি প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের অ্যান্সার কিন্তু একটার মধ্যেই আমি দিয়েছি। তারপর নেক্সট চলে যাব 1 নম্বর মডিউল থেকে আবার চলে আসছি শিক্ষার কার্যাবলী আলোচনা করো। শিক্ষার গৌণ বা মুখ্য কার্যাবলী, এটা ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট চলে যাব, দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ টু দ্য পয়েন্ট, এরকম টু দ্য পয়েন্ট তোমরা কিন্তু সাজেশনটা পেয়ে যাবে। তারপর দেখো 3 নম্বর মডিউল দর্শনের স্কুল, ইন্ডিয়ান স্কুল অফ ফিলোসফি। এখানে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এই শিক্ষা ব্যবস্থার গণতান্ত্রিক উপাদানগুলি বিবৃত করো। এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা যারা এই নোটসগুলো পারচেস করতে চাইছো, অর্থাৎ তোমরা যারা মাইনর স্টুডেন্ট রয়েছো, তাহলে তোমরা 700017482202 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে তোমরা যোগাযোগ করতে পারো। তো এই ছিল তোমাদের আজকের 100% কমনযোগ্য সাজেশন। তোমরা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তোমরা সাজেশনগুলো পারচেস করতে পারো।